الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الماء والطين. وقال عليه الصلاة والسلام: قال الله عز وجل تبارك وتعالى: لولاك لما خلقت الأفلاك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جمال حسن یوسف پر صرف عاشقہ زلیخا تھی، اور تیرے روئے روشن پر فدا سارے خدائی ہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ. یا صاحب الجمال ویا سید البشر
من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল পরিবেশে আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের হুকুম মানার জন্য জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বড় নেয়ামত দান করেছেন, যে নেয়ামত সারা দুনিয়া বারবার হাজারবার বিক্রি করলেও এর সমকক্ষ হবে না। এর প্রতিদান আল্লাহর কাছে আমরা কিছুই পরিশোধ করতে পারব না। সেই নেয়ামতটা হলো ঈমানের মতো নেয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। ঈমান বড় দৌলত, আর এই ঈমানের দৌলত আমরা পেয়েছি যার মাধ্যমে তিনি হলেন আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ, যার ওসিলায়, যার উদ্দেশ্যে, যাকে ওসিলা করে, যাকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন যার উপর যার হামদ সানায় সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, আসমান ও জমিন, লৌহ কলম, আল্লাহ পাকের সমগ্র সৃষ্টিকুল, সমগ্র কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ পাকের প্রিয় বন্ধু হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন। সেই মহান আল্লাহ পাকের বড় নেয়ামত, তিনি আমাদেরকে অসংখ্য গণিত কোটি কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করেছেন তার এই আনিত ধর্ম শরীয়তে মুতাহহারা ঈমানের কালেমা পড়ার জন্য। যে কালেমা রাসূলকে দেখেছে, বারবার রাসূল দাওয়াত দিয়েছেন, অথচ তারা রাসূলকে উপহার দিয়েছে পাথর, যন্ত্রণা, এমনকি বেঈমানরা রাসূলের দাঁত পর্যন্ত, কাঁচা দাঁত ভেঙে ফেলেছে, দান্দার শহীদ করে দিয়েছে, রাসূলের রক্ত বয়েছে, রাসূল দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেছেন। কিন্তু ওই বদনসিবদের কালেমা পড়া নসিব হয়নি। আমরা কত সৌভাগ্যবান, রাসূলকে দেখি নাই, কি বলেন, দেখছি? রাসূলের জবানের কোনো কথা, কোনো ইন্টারনেটের মাধ্যমে, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট, যত যোগাযোগের মাধ্যম আছে, কোনো মাধ্যমে আমাদের কানে রাসূলের কোনো বাণী সরাসরি পৌঁছে নাই। আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেয়েছি, আল্লাহকে খুঁজে পেয়েছি ওনার মাধ্যমে। সেই পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্তমাখা কালেমা আমরা পড়ার সুযোগ আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এর চেয়ে বড় সুনসিব আর কিছুই হতে পারে না। আমরা নবীকে দেখি নাই, তাও ওনার কালেমা পড়ে বর্ষতা স্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই কালেমাটার দাওয়াত দিলে পরে তারা রাসূলকে পাথর মেরেছে।
কালেমা তারা বিশ্বাস করে নাই, এই কালেমাকে তারা মেনে নেয় নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, রাসূল আলাইকাল বালা ওয়া আলাইনাল হিসাব। আপনি দাওয়াত দেন, কারা আপনার দাওয়াত গ্রহণ করছে আর কারা আপনাকে পাথর মারছে, সব কিছুর হিসাব আমার কাছে আছে। আমি যাকে হেদায়েত দেব, আপনি দাওয়াত দিলে আমি যাকে ভালোবাসি তাকে অবশ্যই হেদায়েতের এই নিয়ামত দান করব। আর যেই বদবক্ত কবিরাকে আমি ভালোবাসবো না, তার কাছে আপনি 1000 বার গেলেও কাজ হবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তাদেরকে দাওয়াত দেবেন, সরাসরি দাওয়াত, আর সরাসরি দাওয়াত নয়, ইনডাইরেক্ট দাওয়াত হবে। বদনসিব হলে সে আপনার সরাসরি দাওয়াত গ্রহণ করবে না। সরাসরি দাওয়াত দিচ্ছেন তারপরেও গ্রহণ। আর যদি সুনসিব হয়, খুশনসিব হয়, আপনার সামনে তারা আসবে না, আপনার জামানা থেকে বহু দূরে থাকবে, তারপরেও মুহাব্বতের সাথে কালেমা পড়ে সে ঈমানদার হয়ে যাবে। তাহলে এবার বলুন, আমরা কি সুনসিব না বদনসিব? আমাদেরকে কালেমা পড়াবার জন্য কোন ধরনের কেউ কি পাথরের আঘাত পেয়েছে, অত্যাচারিত হয়েছে, কাউকে আমরা দেশ ছাড়া করেছি? আমরা ওলামায়ে কেরামের কাছ থেকে শুনছি জান্নাতের খবর। আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, ঈমানের সুসংবাদ, এই খবর পেয়ে আমরা বিশ্বাস করে কালেমা পড়ে ফেলেছি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে বলা হয় শ্রেষ্ঠ উম্মত। মারহাবা বলবেন না? আমরা কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী গো, আপনি যেই উম্মতের জন্য এত মার খাচ্ছেন, এত মেহনত করতেছেন, যেই উম্মতের জন্য আপনি দেশ ছাড়ছেন, রক্ত দিচ্ছেন, এই উম্মত কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার শ্রেষ্ঠত্বের কারণে আপনার উম্মতও শ্রেষ্ঠ হয়ে গেছে। রবিউল আউয়াল মাসের আজকে 5 তারিখ। আরবি মাসটা সবসময় মনে রাখবেন। আমরা তো ইংরেজ হইতে হইতে এমন ইংরেজ হয়েছি, খালি ইংরেজিটা মনে থাকে, মানে বাঙালি বাংলাও মনে থাকে না। কি বলেন? ভাষা আন্দোলন করলো, জীবন দিল সালাম, বরকত, রফিক, আমাদের মুসলমানের ছেলেরা বাংলা ভাষার জন্য, কিন্তু দিবসটা উদযাপিত হয় ইংরেজি হিসেবে। 21শে ফেব্রুয়ারির গান বানাইছে, কিন্তু বাংলা তারিখ হিসেবে কোনো গান পাওয়া যায়। আরবি তারিখটা মনে রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে পৃথিবীতে আসছেন। কত বছর? এই 570 বছর পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো দ্বীনের দাওয়াত ছিল না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন। এই কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা মারইয়ামে স্পষ্ট আছে। কোথায় নিয়েছেন? ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ইসলামের নবীর দুশমনেরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন
পিছনে ধাওয়া করলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি ঘরের ভিতরে ঢুকেছেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, আমার বন্ধুকে, আমার রূহকে, আমার কালামকে, আমার কথা, আল্লাহর কথা দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ঈসা রূহুল্লাহ, ওনার লকব কি? ঈসা রূহুল্লাহ। ওয়ানাফাখনা ফীহা মিন রূহিনা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। এটা আল্লাহর কুদরত। আল্লাহ যে পারেন, কাদেরে কুদরত, মতলব কুদরত ওয়ালা, কাদেরে কুদরত তো দারি হর চে কাহি কুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা বেজা কুনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা রাখেন, আল্লাহ পাক বাতাস দিয়া শুধু মানুষ বানাইতে পারেন। কি দিয়া? আবার বলতেছে আনাসির আরবা দিয়ে আদমকে বানাইছি, বাতাস দিলাম, পানি নিলাম, মাটি নিলাম, আগুন নিলাম, 4 জিনিস দিয়ে আমাদেরকে বানাইছে। কয় জিনিস? ঈসা আলাইহিস সালামকে ফুৎকার দিয়ে আল্লাহ পাক বানাইছেন। ফুটা দিছে জিবরিল আলাইহিস সালাম। মারইম আলাইহিস সালামকে বলেছেন আপনি হা করুন। মারইম আলাইহিস সালাম হা করলেন, জিবরিল আলাইহিস সালাম ফুৎকার দিলেন। ফুটা আল্লাহ পাকের পক্ষ থেকে উনি বহন করে আছেন। আল্লাহ কোরআনে বলতেছেন ফানাফাখনা ফীহা মির রূহিনা, আমি ফুৎকার দিছি। সুবহানাল্লাহ। নবীজি পাথর নিক্ষেপ করলেন, বালি নিক্ষেপ করলেন। আল্লাহ বলতেছেন নবী গো আপনি করেন নাই, আমি করছি। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মক্কার ঘর ছেড়ে যখন আপনি বের হচ্ছিলেন তখন আপনি হাতে কতগুলো বালি নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। চতুর্দিকে সমস্ত কাফেরের চোখে চোখে আমি বালিগুলো পৌঁছে দিলাম, সবগুলোকে অন্ধ বানায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনি বালিটা নিক্ষেপ করেন আপনি তো একদিকে মারছেন, চতুর্দিকে কাফেরের চোখে চোখে পৌঁছাবার দায়িত্ব আমি নিয়েছি। ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, ওনার রাফাত হয়ে গেল। খ্রিস্টানরা এখনো ঈসা আলাইহিস সালামের পূজা করে। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দাওয়াত বন্ধ ছিল। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলেন নবী গো আপনি আসার আগ পর্যন্ত এই যে আইয়ামে ফাতরাত, এই বিশাল যে গ্যাপ হলো, এই গ্যাপের ভিতরে কতগুলো মানুষ পৃথিবীতে আসছে, আমি আল্লাহ পাক জানি এরা কোনোদিন মুসলমান হবে না, এরা ইমানদার হবে না। এদের লক্ষ কোটি মানুষের ভিতরে 1 থেকে 2 জন মানুষ ইমানদার হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার আগে মক্কা নগরীতে 2 জন মানুষ ইমানদার ছিলেন। কয়জন? একজন হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আরেকজন হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা বুহাইরা। আব্দুল মুত্তালিব এবং বুহাইরা এদের মধ্যে তাওহীদ ছিল, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। তবে বিশ্বাসটা ছিল অত্যন্ত ক্ষীণ, মোমবাতির মতো আগুন, যেটা দিয়ে ভালো কোনো জিনিস খুঁজে পাওয়া বেশি আলোকিত হয় না। ঈসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যারা, এরা মানুষের স্বভাবগত অভ্যাস হলো মানুষ মস্তক অবনত করে, মানুষের মধ্যে ইবাদতের স্বভাব আছে, মানুষের মধ্যে কুর্নিশ ভক্তি প্রণাম করার একটা মজ্জাগত স্বভাব। এরা আল্লাহর দাওয়াত পায় নাই এক কথা, এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো দাওয়াত গেলেও এরা নবীকে হত্যা করার ষড়যন্ত্র করবে। হত্যা করার ষড়যন্ত্রই শুধু নয়, নবীকে দৌড়েয়া হত্যা করার জন্য তারা ঘরের ভিতরে ঢুকাইছে। আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে তাকে আসমানে উঠায় নিয়ে আসছি। সুতরাং এ ধরনের
খবিশ জাতির কাছে, বর্বর জাতির কাছে আমি আল্লাহ পাক আর কোন নবী পাঠাবার সিদ্ধান্ত নেই নাই। ফলে তারা কি হয়েছে, মূর্তি পূজা করে তাদের সেই মজ্জাগত স্বভাবের সেই বহিঃপ্রকাশ করেছে। তারা ইবাদত করে কার? মূর্তির। ইবাদত করে কার? ভগবানের। ইবাদত করে রামের, ইবাদত করে কালীর, ইবাদত করে কার? এখন কিসের পূজা চলছে? দুর্গা। হাত কয়টা দুর্গা? 10টা হাত বানাইছে। কোনটা ছেড়ে কোনটা ধরবো, শেষ পর্যন্ত দেখছে যে কোনো হাতেই তাকে সাহায্য করে না। পরে সব হাত লাঠি দিয়ে পিটাইয়া পানির মধ্যে চুবায়। তোর 10টা হাত দিলাম, কোনো হাতে আমাদেরকে তুই সাহায্য করতে পারলি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার প্যারে হাবিবকে এমন এক জামানায় পাঠাইছি যে জামানায় দুনিয়ার মধ্যে কোন তাওহীদবাদী লোক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দিকে মানুষকে ডাকবে, এমন কোন মানুষ পৃথিবীতে ছিল না। তো আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, ঈসা আলাইহিস সালামের রাহমত আর পরে যখন 570 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী পয়গম্বর নাই, এরপরে আমার স্ট্রাকচারে আছে যারা পৃথিবীতে আসবে, এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এক হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি পৃথিবীতে আসছি সবার পরে, কিন্তু আমাকে আল্লাহ পাক বানাইছেন সৃষ্টির সবার আগে। আমাকে বানাবার সিদ্ধান্ত, আমার উপাদান, আমাকে পৃথিবীতে পাঠাবেন, সব স্ট্রাকচার আল্লাহ পাকের কাছে তৈরি ছিল। আদম আলাইহিস সালাম তখনও রূহ ফুৎকার করা হয় নাই। কুনতু নবিয়ান, আমি তখনও নবুয়ত প্রাপ্ত, রিসালাত আমার কাছে আসবে, আমি তখনও আল্লাহর দরবারে নবুয়ত প্রাপ্ত নবী, এমন নবী আদম আলাইহিস সালামের আমি সন্তান হব, কিন্তু আদম আলাইহিস সালামকে এখনো বানায় নাই। সুবহানাল্লাহ। লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী গো, আপনাকে যদি না পাঠাইতাম, না বানাইতাম, তাহলে আমি আল্লাহ তাআলা বিশ্ব কায়নাতকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। একটা উপলক্ষ, যে কোনো একটা উপলক্ষ করে আমরা সাজসজ্জা করি, বাড়িকে সাজাই, বাতি জ্বালাই, টিপটপ বাতির ব্যবস্থা করা হয়, সাজসজ্জা করা হয়, নতুন রং লাগানো হয়, এরপরে কত ধরনের আপনার আনন্দের বিভিন্ন উপাদান আমরা সেখানে তৈরি করি। উপলক্ষ কি? এই বাড়িতে বিয়ে হবে, এই বাড়িতে বর